বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। ফের সক্রিয় হয়েছে মৌসুমী অক্ষরেখা, যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। বাংলায় এখনও প্রবল বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। আগামী সপ্তাহেও বাংলা জুড়ে তুমুল বৃষ্টির দাপট চলবে। তবে মৌসুমী অক্ষরেখার প্রভাবে আজ থেকে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ শনিবার থেকে ভারী বৃষ্টির দুর্যোগ বাংলার জেলায় জেলায়। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে। এর ফলে বজ্রগর্ভ মেঘের তৈরি হবে। এর থেকেই ভারী বৃষ্টির দাপট চলবে বাংলার জেলাগুলিতে। বাদ যাবে না বাংলাদেশের জেলা এবং বিভাগগুলিও। একাধিক জেলা ও বিভাগগুলিতে রয়েছে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আগামীকাল রবিবার 14 সেপ্টেম্বর আরও বাড়বে বৃষ্টির দাপট, অর্থাৎ আগামী কয়েকদিন রয়েছে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। তবে জানিয়ে দেব, আজ শনিবার এবং আগামীকাল রবিবার 14 সেপ্টেম্বর এবং সোমবার 15 তারিখ কোন কোন জেলাগুলিতে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে। তবে তার আগে জানিয়ে দেব যে আজ শনিবার 13 সেপ্টেম্বর এই মুহূর্তে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া কেমন, আজ দিনভর কেমন থাকবে আবহাওয়া। এদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, 2 মেদিনীপুর থেকে শুরু করে সমস্ত জেলা দক্ষিণবঙ্গের এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ। তবে আর মাত্র কিছুক্ষণের মধ্যে আবহাওয়ার ব্যাপক বদল ঘটবে। আকাশ ব্যাপক কালো করে ধেয়ে আসবে আজ ব্যাপক দুর্যোগ। এদিকে ঢাকা, রাজশাহী বিভাগ, রংপুর থেকে শুরু করে সিলেট বিভাগ, ময়মনসিংহ সমস্ত জেলা এবং বিভাগগুলিতেও এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। আর মাত্র কিছুক্ষণের মধ্যে বাংলাদেশের জেলাগুলিতেও ঘনাবে দুর্যোগ। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা মালদহ, 2 দিনাজপুর, জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতেও এই মুহূর্তে মেঘের আনাগোনা বেশি। আর মাত্র কিছুক্ষণের মধ্যে কিন্তু আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। আগামীকাল রবিবার 14 সেপ্টেম্বর সকাল থেকেই মেঘাচ্ছন্ন থাকবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্ত এবং বাংলাদেশের জেলা এবং বিভাগগুলিও। অর্থাৎ আগামীকাল রবিবার বৃষ্টির দুর্যোগ আরও বাড়বে। সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে 2 বাংলাতেই। তবে আজ শনিবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়ে দেবো। এই মুহূর্তে চলে আসলাম আমরা বৃষ্টি বজ্র মোডে। এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা জেলায় আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, দক্ষিণ 24 পরগনা জেলার উপকূলবর্তী এলাকাগুলি, এদিকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে আজ দমকা ঝোড়ো হাওয়ার সাথে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং বজ্রপাতের আশঙ্কা থাকছে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এসব এলাকায় আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। এবং বাংলাদেশের বরিশাল, খুলনা, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ উপকূলবর্তী এলাকাগুলিতেও দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টি এবং কখনো বা অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে জানিয়ে দিই, এদিকে দক্ষিণবঙ্গের হুগলি, হাওড়া জেলাতেও আজ রয়েছে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা। এদিকে খড়গপুর, চাকুলিয়া, পূর্ব মেদিনীপুর জেলা, এদিকে বালিচক, বেলদা এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতোড় এসব এলাকায় আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। হাওড়া, হুগলি ছাড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা, এদিকে পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া এবং বাঁকুড়া জেলা, পশ্চিম বর্ধমান জেলাতে আজ ভারী বৃষ্টির সাথে বজ্রপাতেরও আশঙ্কা থাকবে। রঘুনাথপুর, হুড়া, আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির দাপট চলতে পারে। এদিকে বীরভূম জেলা, সিউড়ি, এদিকে বোলপুর এইসব অংশ আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, মুর্শিদাবাদের ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা, জঙ্গিপুর এসব অংশ আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তর 24 পরগনা জেলাতে এবং নদিয়া জেলাতে আজ ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টি হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে। এদিকে রানাঘাট, শান্তিপুর নদিয়া জেলার, এদিকে বগুলা, পাশাপাশি কৃষ্ণনগর এবং এদিকে বনগাঁ, নগরুকরা, হাবড়া, স্বরূপনগর, বারাসাত এসব এলাকায় আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি বাংলাদেশে যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ঢাকা, এদিকে সাইকুপা, ফরিদপুর এসব এলাকায় আজ একটু বেশি বৃষ্টি চলবে, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে। এছাড়া ফরিদগঞ্জ, সেনবার্গ,
মতিহাট, বরিশাল, লালমোহন, পিরোজপুর, সাতক্ষীরা, শ্যামনগর, মঠবাড়িয়ার দিকে হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে মেহেরপুর, রাজশাহী, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, ময়মনসিংহ, সরিষাবাড়ি এসব এলাকায় আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের জেলাগুলি আজ মালদহ এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলাতে আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও এদিকে একটু বেলা বাড়তে মোটামুটি শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ের দিকেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতেও আজ দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ রাতের আপডেটে কি বলছে, আজ রাতের আপডেটে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গের শিলিগুড়ি, এদিকে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার জেলা এবং আলিপুরদুয়ার জেলাতে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে আজ মধ্যরাতে। এবং উত্তর দক্ষিণ দিনাজপুর দুই জেলাতেই আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। তবে মালদহ জেলাতে আজ মধ্যরাতে বৃষ্টির সম্ভাবনা কম। বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ, সিলেট, কুমিল্লা, ঢাকা এইসব অংশে আজ মধ্যরাতে অর্থাৎ আজ শনিবার মধ্যরাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল রবিবার 14ই সেপ্টেম্বর ফের ভারী বৃষ্টির স্পেল চলবে, অর্থাৎ আগামী কয়েকদিন ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের প্রায় বেশিরভাগ জেলাগুলিতেই আগামীকাল রবিবার 14ই সেপ্টেম্বর ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনা জেলা এবং এদিকে কলকাতা, নিউ টাউন, পানিহাটি, বজবজ, এদিকে মহেশতলা, পাশাপাশি নিউ টাউন এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, এদিকে কেতলা, পাশাপাশি জয়নগর, মাজিলপুর, গোসাবা, কুমারমারি এসব অংশে, কুমিরমারি এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। উপকূলবর্তী এলাকা দীঘা, কাথি, সুন্দরবন, হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়ার দিকেও দমকা ঝোড়ো হওয়ার সাথে আগামীকাল বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। হাওড়া এবং হুগলিতে রয়েছে আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। খানাকুল, ঘাটাল, এদিকে জঙ্গলপাড়া, আমতা, কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, এদিকে বাগনান, তমলুক, পিংলা, ময়না, সাবাং, মহিষাদল, বেলি, খড়গপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, শালবনী, কেশপুর, চন্দ্রকোনা, গোয়ালতোড় এসব অংশে ভারী বৃষ্টির দাপট চলবে আগামীকাল রবিবার 14 তারিখ। দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে এবং ঝাড়গ্রাম জেলাতেও কিন্তু রয়েছে আগামীকাল বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমের জেলাগুলি পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা, সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে। এবং বীরভূম জেলা, এদিকে সিউড়ি, নলহাটি, ডুমকা, কাটোয়া, দুর্গাপুর, চিত্তরঞ্জন এসব অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, জঙ্গিপুর এদিকেও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামীকাল রবিবার বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা এই চত্বর এবং উপকূলবর্তী এলাকা চট্টগ্রাম, মহেশখালীর দিকে একটু ভারী বৃষ্টির দাপট চলবে। তবে বাকি সব ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুর এসব এলাকা এবং সিলেট বিভাগ, রংপুর এসব এলাকায় বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে।